মরুভূমির ফল খেজুর এখন চাষ হচ্ছে পাবনার মাটিতে। প্রত্যন্ত পল্লীতে এক কৃষি উদ্যোক্তা অর্ধশতাধিক গাছ লাগিয়েছেন। কয়েকটি গাছে এবার ফলও ধরেছে। জুলাই মাসে হতে পারে খাওয়ার উপযোগী। এমতাবস্থায় প্রশিক্ষণ সহ তাকে সব ধরনের কারিগরি সহায়তার আশ্বাস দিয়ে যাচ্ছে কৃষি অধিদপ্তর। পাবনা থেকে আহমেদুল রানার তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। ১.৫ বিঘা জমিতে ৬৫টি গাছ, এই নিয়ে সাইফুদ্দিন হিরোর স্বপ্নের খেজুর বাগান। বাগানের শুরুটা হয়েছিল ৩ বছর আগে আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের গুরবাসী গ্রামে। মাত্র আধা বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে সৌদি খেজুরের চারা রোপণ করেছিলেন সাইফুদ্দিন হিরো। নিয়মিত পরিচর্যায় মাত্র ১ বছরে গাছগুলো বেশ বড় হয়ে ওঠে। তার বাগানে সৌদি আরবের আজোয়া, মরিয়ম, বারহি সহ ৫ জাতের খেজুর গাছ রয়েছে। গাছগুলো থেকে নতুন চারা হচ্ছে, এতে তৈরি হয়েছে বাড়তি আয়ের সম্ভাবনা। কিছু নতুন উদ্যোক্তা আমার কাছ থেকে চারা, কিছু ছোট ছোট চারা নিয়ে যায় গাছ করতেছে। যারা বাড়ির আশেপাশে আপাতত ১-২টা করে গাছ লাগান, নিজের গাছের খেজুর নিজে খেতে পারবেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন শত শত দর্শনার্থী ভিড় করছেন এই বাগানে। সৌদি খেজুরের দেশীয় আবাদের গল্প শুনতে ও পরামর্শ নিতে স্থানীয় উদ্যোক্তারাও আসছেন। শখ মানুষের অনেকভাবে হতে পারে, অনেক মানুষ অনেকভাবে প্রকাশ করতে পারে, তবে এইভাবে শখ প্রকাশিত হওয়াটা অনেক দেশের জন্য, এলাকার জন্য ভালো। অনেকেই এখন দেখতেছি এই গাছের এই বাগানে হচ্ছে চারা আছে, এই চারা ক্রয় করে নিয়ে যাচ্ছে। খুব ভালো লাগছে। আমি চিন্তা ভাবনা করছি যে আমার বাড়ির পাশে একটা ফাঁকা জায়গা আছে, সেখানে 2টা খেজুর গাছ রোপণ করব। আগ্রহী কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ সহ কারিগরি সহায়তার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে অন্যান্য আরো কৃষক উদ্বুদ্ধ হচ্ছে উচ্চমূল্যের ফসল খেজুর এটা চাষে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা যতটা পারি উদ্বুদ্ধ করে এই নতুন নতুন বাগান সৃজন করতে আমরা চেষ্টা করব। সংশ্লিষ্টরা বলছেন, বাণিজ্যিকভাবে সৌদি খেজুরের উৎপাদন বাড়ালে ভোক্তারা স্বল্প টাকায় পাবেন এই মরুভূমির ফল, কমবে আমদানি ব্যয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।